আপনি যদি মনে করেন আমি মিথ্যা কথা বলবো না, তা 6-7 দিনের মধ্যে হয়তো একটা মিথ্যা কথা মুখ দিয়ে বেরিয়ে গেল। ওটা দুটো রাস্তা, যে আমি একটা বলে ফেলেছি ওটা সত্য নয়, আর একটা হলো যে আল্লাহ আমি তওবা করছি আর বলবো না। মিথ্যা কথা সব পাপের মা। তোরা যে কী বোঝা বলছিস রে? আচ্ছা, তো সব পাপের মা কীরকম? সব দিন সবারই ভাত হয় না, তারা 2 ভাই, বড় ভাই আর ছোটো ভাই। সকালবেলাতে বলে মা খাবার কিছু নেই গো, বলে না বাবা তেমন কিছু নেই, তাটি পান্তা ভাত পড়ে আছে। আপনার পান্তা ভাত বলেন না বাসি ভাত বলেন? বাসি ভাত, পান্তা ভাত আছে। তো পান্তি ভাত চিংড়ি মাছের খাটা দিয়ে দিয়েছে, দুজনাই খেয়েছে। খেয়ে একজন বেরিয়ে গেল, আর একজন 1 খিলি পান মুখে দিলে পিক পিক করে ছেলে পানের পিক ফেলতে বলতে যাচ্ছে। আর হচ্ছে কোথায় যাচ্ছে? বলে একটু এদিকে যাচ্ছি। খাওয়া দাওয়া হলো? দেখছো না খেয়ে পান খাচ্ছি। তা বললে এত সকালে কি খেলে? তা বললে বিরিয়ানি পোলাও গরম। বিরিয়ানি পোলাও? বিরিয়ানি পোলাও তুই কে তৈরি করলো? বলে আমার মা, খুব ভালো বিরিয়ানি করতে পারে। নিচে কথা, ও তো খেয়েছে বাসি ভাত। তখন বলছে বিরিয়ানি পোলাও যেন বলে ফেলেছি। আচ্ছা তরকারি কী ছিল? তরকারি যদি বলি যে চিংড়ি মাছের টক, কেউ বিরিয়ানি চিংড়ি মাছের টক দিয়ে খায়, তখন বলছে মাগুর মাছের কোরমা। বলে কোরমাটা কে করলো? বলে আমার মা। কোরমাটা কে করলো? আমার মা করেছে। বললে মাগুর মাছ পেলে কোথায়? বললে ডোবায় ধরেছিলাম। কোন ডোবায়? বলে অমুক ডোবায়। বললে তারপর ঘরে দিলাম, রান্না করলো। বলো তো তুমি পান খেতে খুব ভালোবাসো? বলে হ্যাঁ খুব পান খেতে ভালোবাসি। তুমি যাওয়ার সময় আবার পান খাবে, বুঝলে? বলে হ্যাঁ। 2 ভাইয়ের সঙ্গে দেখা হয়েছে, চা ফা খেয়েছে, গল্প করে আবার ফিরে আসছে। এসে বলছে খুব দামি পান খাওয়াবো আজকে। তো যে সত্যবাদী সে বললো আমি তো পান খেয়েছি, এবার আর খাবো না। আর বলে দামি মানে তো 2 পয়সা করে খেলি, আর আমারটা 1 টাকা খেলি, দামি পান দে তবে খাই। যেমন খেয়েছে হল হল করে বমি করে ফেলেছে। হ্যাঁ রে, তুই বিরিয়ানি করে চিংড়ি মাছের টক আর বাসি ভাত, তো ও একটা মিথ্যা কথা বললে আর অনেকগুলো মিথ্যা কথা বলতে হয় ওইটাকে টিকিয়ে রাখতে। আর ও সত্যবাদী, ও বললো আমি কী বলে গেছি? আমি খেয়েছি বাসি ভাত চিংড়ি মাছের টক দিয়ে বলিনি? বলে হ্যাঁ। আমি বমি করলে ওইটাই বেরোবে। তো আমার ভাই মিথ্যাবাদী, আমি কী করবো বলো? মিথ্যা কথা। এবার আমি গোলাম মোহাম্মদ মর্তজা, আমি আপনাদের খুব কষ্ট হচ্ছে না তো? হ্যাঁ, আমি বলছি ভাই, আমার বয়স আজকে ধরো প্রায় 87। তো আমি আলহামদুলিল্লাহ আমার জ্ঞান হওয়ার পর থেকে মিথ্যা বলিনি। যেতে যেতে বলছে শালা মিথ্যা বলে না, কে দেখছে রে? কত মিথ্যা বলে, হাজার হাজার, কে কার হিসেব রাখে? তাহলে হিসেব রাখা অত বড় একটা সভাতে বলতে পারে মাইকে? বললে হ্যাঁ কেন বলতে পারে না? কি জেলে দেবে? ওখানে ফাঁসি দেবে? কী দেবে? একজন বলে আচ্ছা তাহলে এটা তাহকিক করা দরকার, সমীক্ষা করে দেখা দরকার মিথ্যা বলবে। এই শোন, তোকে 5,000 টাকা দিচ্ছি, ও যেখানে যাবে তুই সেখানে যাবি, যে রাস্তায় দেখবি মিথ্যা কথা বলে কিনা। ঠিক আছে। তো ও এসে বলছে এখান থেকে আপনি কোথায় যাবেন? এখান থেকে আমি যাবো বাবা ওই যাবো মালদহ জেলা যাবো। কোথায়? ওই রায়গঞ্জ। আমি হতে যাবো, ওখানে আমার বোনের বাড়ি। তো চলো একসঙ্গে যাচ্ছি। বাসে উঠেছি, রায়গঞ্জ যাচ্ছে বাস। জিজ্ঞেস করছে আপনার বাড়ি কোথায় সাহেব? মানে আমার বাড়ি বাবা বর্ধমান জেলা। বর্ধমান জেলা? ওখানে খুব চাষ হয়? হ্যাঁ। সবচেয়ে বেশি কী হয়? ধান। খুব ধান হয় বলুন? হ্যাঁ। আর কিছু হয় না? হ্যাঁ, আলু হয়, কুমড়ো হয়, ধানটা খুব হয়। আপনার তো সবারই জমি আছে? না সবারই জমি নেই, প্রায় লোকেরই জমি অল্প স্বল্প আছে। আপনার আছে? হ্যাঁ আমাদেরও আছে। কত জমি আছে? কিছু মনে করবে না, জিজ্ঞেস করছি কত জমি আছে? 40 বিঘে। 40 কাঠা না 40 বিঘে? বলে 40 বিঘে। ও সব রেকর্ড করছে 40 বিঘে। তারপরে বলে নামলাম রায়গঞ্জে।
রায়গঞ্জ থেকে কোথায় যাবেন? বলে রায়গঞ্জ থেকে তো আমি এখান থেকে আসাম যাবো। আসাম? আসামের কোথা? না অমুক জায়গা। সেখানে আমার ভাগ্নির বাড়ি। তাহলে আমার সাথে যাবে? তাহলে বলে তো চলো। সেখানে যেতে যেতে আবার জিজ্ঞেস করছে আপনার বাড়ি কোথায়? বলছে অমুক জায়গা। আপনার বাড়ি কোথায়? বর্ধমান। আপনাদের বর্ধমানে খুব ধান হয়? খুব ধান হয়। সবারই জমি আছে বলুন? না সবারই নেই, অনেকেরই আছে। আপনার আছে? হ্যাঁ আমার জমি আছে। ক বিঘে? বলে 10 বিঘে। বলে সাল্লা শয়তান, ওখানে বললে 40 বিঘে আর একেবারে 30 বিঘে কম। এই রেকর্ড করে নিলে। বলে যদি রেকর্ড আনতে পারিস তোকে আরও টাকা দেবো। ঠিক আছে। এবার আসামে গেল। এখানে কদিন থাকবে? বলে না আসাম থেকে আমি অন্য জায়গায় যাবো। কোথায় যাবে? আসাম থেকে যাবো আমি অমুক জায়গায়। ওখানে তো আমার খালুর বাড়ি। বলে আচ্ছা তো কাকতালিও হয়ে যাচ্ছে। আচ্ছা তুমি যাবে নাকি? বলে হ্যাঁ। তো ও নিজের পয়সা দিয়ে টিকিট করে সেখানেও গেল। ঠিক ওই প্রশ্ন, আপনার বাড়ি পশ্চিমবাংলা? বলে হ্যাঁ। কোথা? বর্ধমান জেলা। শুনেছি ওখানে কী সব হয়? ধানটা? হ্যাঁ ধান হয়, আলু হয়, কুমড়ো হয়, অনেক কিছু হয়। আর সবারই জমি আছে? সবারই জমি নাই। তো আপনার? আমার কোনো জমিই নেই। তখন বললে আসসালামু আলাইকুম। বলে কি? আপনি শুধু মিথ্যাবাদী নয়, মিথ্যাবাদীর সর্দার। বলে কীরকম? বলে আপনার মতো মিথ্যাবাদী জীবনে দেখিনি আর শুনিওনি কোনো দিন। আপনি চাপ দাঁড়িয়ে নিয়ে আর এই বক্তৃতা করে বেড়ান, কেন মিছে কথাগুলো বলেন? শোনো, কিছু শুনবো না তুমি, সালা শয়তান কোথাকার। তুমি আমাদের অঞ্চলে যাবে, তাহলে তোমার শোনাবো তখন। সে যে বলছে পুরস্কার এনেছি যে বড় মিথ্যাবাদী, বলে নে আরও এত 1000 টাকা নেয়। ওই রেকর্ড দেখা? বলে হ্যাঁ। যাবা এবার অঞ্চলে আসতে দে। বলছে গোলাম আহমদ মর্তজা বক্তার সম্রাট। বলে কোন সম্রাট তোকে দেখাচ্ছি? আয় শালা। আমাকে শালা বলা তো সোজা বন্টন নেই, আগেই বলে দিয়েছি। তারপরে আমি এলাম। বলি শুনুন, আপনার বক্তৃতা শোনা হারাম। কেন গো? আপনি তো মিথ্যাবাদী। বলে মিথ্যা তো আমি বলি না বাবা। যদি প্রমাণ হয় তাহলে আমি তওবা করবো। তওবা করলেই হয়ে যাবে? এইটা আমাকে প্রমাণ করতে অনেক টাকা খরচা করতে হয়েছে। টাকা খরচা করতে কেন হয়েছে? বলে অত শত তোমাকে বলবো না। যদি মিথ্যাবাদী প্রমাণ হয় তোমাকে কান ধরে 100 বার উঠবোস করতে হবে। পারবে? বলে 100 বার, 300 বার করবো। 300 বার। বলো না, তোমার বুড়ো বয়সে হাড় খারাপ হয়ে যাবে। প্রমাণ আছে আমার কাছে। বলে করে দাও না প্রমাণ। আমি তওবা করবো আর 300 বার উঠবোস করবো। বলো প্রমাণ করো। প্রচুর লোক হয়েছে, আরও লোক সব ছুটে আসছে, চলে প্রমাণ করবে, দেখবি চ। বলে অমুক জায়গায় অত মিনিটে আপনি বলেছিলেন আপনার জমি 40 বিঘে আছে, বলেছেন? বলে হ্যাঁ। যদি না বলেন এই দেখুন রেকর্ড। বললাম তো হ্যাঁ বললুম, তার শোনাবার কোনো দরকার নেই। আর অমুক জায়গায় আপনি বসে বলেছেন অত মিনিটে যে 10 বিঘে, বলেছেন? বলে হ্যাঁ। আর অমুক জায়গায় অত মিনিটে আপনি বলেছেন আমার মোটেই জমি নেই। 2টো আঙুল দিয়ে দেখিয়েছেন, মোটেই জমি নেই, বলেছেন? বলে হ্যাঁ। এখন কি আপনি মনে করতে পারছেন না যে আপনি সারা দেশের মধ্যে কুখ্যাত একটা বড় মাপের মিথ্যাবাদী, এবারে এভারেস্টের মতো উঁচু মিথ্যাবাদী? আলহামদুলিল্লাহ আমি মিথ্যাবাদী নই। বলে কীরকম? বলে নাম্বার 1, যেখানে আমি বলেছি 40 বিঘে, সেখানে আমরা 4 ভাই 10 বিঘে করে মালিক হবে। 40 বিঘা আমাদের জমি আমি বলেছি ঠিক। আর যখন 10 বিঘে বলেছি আমরা 4 ভাই ভাগ করলে পাবো 10 বিঘে করে। বলি দুটো তাহলে তো একই, সত্যিই হলো। আর আচ্ছা বলি কিছুই নেই, জমি আমার বাপের নামে আছে, আব্বা মরে গেলে পাবো, আমার নামে এখন কিছুই নাই। তাহলে আমি মিথ্যা বলেছি না বলিনি? উত্তর দিন। আপনারা খালি হাসলেন। তাহলে কথা বুঝে বললে বলা যায় না। তা আপনি কারো সম্পর্কে খারাপ ধারণা করবেন না। চট করে খারাপ ধারণা না করে ভালো ধারণা করুন। একজন বলে ভাই পেশাব করার জায়গা কোথাও? পেশাব করার জায়গা করলে বলে এই যে পেশাব করে যান। ও গেল,
পেশাব করবে, 5 মিনিট ধরে পেশাবটা বেরোবে, তারপর তাকে ধোবে, তারপরে 8-10 মিনিট গেল, আর উনি 2 মিনিটের মধ্যে খাঁচাক করে উঠে চলে এলো। তখন বলছি যে শালা এই তো পেশাব করে পানি দেয় না মনে হয়। তারপর উঁকি মেরে দেখছে বদনা করে যে পানি দিয়ে গেল, তো গোটা বদনা পানি শব্দ রয়েছে, মুঠে পানি লাগে না, তা মসজিদে আবার ঢুকবে, আবার উজু করবে, তো বিনা উজুতে নামাজ পড়িয়ে দেবে, বেশ লোক বটে। তখন বললে আপনি পেশাব করে পানি নিয়েছেন, তার মানে পানি নিয়েছেন কি, আপনি ঢুকলেন পেশাব করে পানি নিয়েছেন, কী বলছে আমি বুঝতে পারছি না। এই পেশাব করতে টাইম লাগে, আপনার তো বয়স হয়েছে, প্রায় 7-8 মিনিট 10 মিনিট লাগবে, তারপর ধোবেন, সেও 2-3 মিনিট লাগবে, আপনি গেলেন আর উঠে গেলেন। বলে খারাপ মন্তব্যটা না করে একটু ভালো মন্তব্য চিন্তা করতে পারেন না? আমি পেশাব করেছিলাম, কুলুক নিয়েছিলাম, কুলুক বোঝেন? ঢিল হতে পারে বা পেপার হতে পারে, ওই পেপারগুলো কী বলে, টিস্যু পেপার। তবু আমার মন বললো যে একটু পানি দিলে যেন ভালো হয়, টুক করে ঢুকে একটু পানি দিয়ে দিলাম, এই তো। তুমি কেন খারাপ মন্তব্য করলে? একজন হাফেজ সাহেবটা তো সারাদিনের কাজকাম থাকে, উনি আসরের নামাজ বাদে একটু কোরআন শরীফ পড়তে নদীর ধারে যান। কোথায় যান? নদীর ধারে। এই ওদিক থেকে একবার, এদিক থেকে একবার, করতে 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 এক পাড়া পড়া হয়ে যায়, তারপর উনি যেয়ে আবার চলে যান মাগরিবের নামাজ পড়েন। হাফেজ সাহেব পড়তে পড়তে যে দেখছে একটা পাথর আছে বড়, সেই পাথরের উপরে একটা মেয়ে মানুষ বসে আছে, আর তার পাশে একটা ছোকরা বসে আছে। সেই ছোকরার কাছে একটা মদের বোতল রয়েছে, বোতলটা নামানো আছে। আর হাফেজ সাহেব পড়তে পড়তে যখন যাচ্ছে বলছে এই ছোকরা আর এই ছোকরি বোধ হয় প্রেমে পড়েছে। আচ্ছা, প্রেমে যে করলো, ছেলেটা তো দেখতে খুব সুন্দর, তা ওর যে যার সাথে প্রেমে পড়েছে এর বয়স তো ওর মায়ের বয়সী, তো মেয়ে পেলো না দুনিয়ায়। হাফেজ হলে সেও তো ছোকরা, সেটা একটা মনে মনে হয় করে ও দ্রুত গতিতে চলে যাচ্ছে, কোরআন সে পড়তে যাচ্ছে, যাচ্ছে, কিন্তু আসবার সময় আস্তে আস্তে করে আসছে, পড়ছে কিন্তু আস্তে আস্তে আসছে, মানে অনেকক্ষণ ধরে দেখছে আর কি। দিয়ে খানিকক্ষণ বাদে দেখছে ছোকরাটা ওর গালে গাল লাগিয়েছে। এই শালা কি শয়তান রে, হ্যাঁ, গাল লাগিয়েছে রে। আবার গিয়ে ফের আস্তে আস্তে করে আসছে, তখন ও একটু খেলো মদ, একটু খেয়ে বলছে হাঁ কর, ও ঘাটটা নাড়াচ্ছে, খাবো না। তা বলছি খা, একটু হাঁ কর, হাঁ কর, হাঁ কর। হাঁ করলে ঢেলে দিলে, গুড়গুড় গুড়গুড় করে ঢেলে দিলে, খেলে। আচ্ছা 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 আচ্ছা, সেটা তুই প্রেম করার জায়গা পেলি না? চারিদিকে নৌকা নিয়ে সব লোক যাচ্ছে, জাহাজ যাচ্ছে, আর যাচ্ছে দেখছে। তখন কাছে গিয়ে দাঁড়ালো, ওদের কীর্তিটা দেখি। এমন সময় দেখছি একটা লঞ্চ ডুবে গেল। সব ডুবে গেল, তখন লোক সব যারা সাঁতার জানে সাঁতার কেটে উঠে পড়লো, আর যারা সাঁতার জানে তারা মরে গেল। তো যারা মরে যাচ্ছে এরকম 3টে লোক এমনি করে হাত তুলছে, তার মানে ওকে বাঁচাও, আমাকে বাঁচাও। তো হাফেজ সাহেব দেখছিস এরা তো বেঁচে রয়েছে, ওদিকে বাঁচাবার জন্য কেউ তো ছাম পারছে না। তখন হাফেজ সাহেব ভাবছে আমি যদি ডুবে যাই, বাবু কুমির ফুমির থাকে, কি আছে না আছে। এই ছেলে এই যে মদ খাওয়াচ্ছিল পীড়িতের মেয়েকে, ঝামাম করে ঝাঁপ পড়লো, মেয়েরে এমনি করে টানে আর ঠেলে, আবার ঠেলতে ঠেলতে একজনকে বাঁচালো, আর 2জন ডুবে গেল। একজন কেউ বাঁচালো আর 2জন ডুবে গেল। এ করলে মুখ দিয়ে পানি বেরিয়ে গেল, বেঁচে গেল। তখন এ বলছে হাফেজজি আপনি কোরআন শরীফ মুখস্থ বলছেন? তো বলে হাফেজ, তো বলে হ্যাঁ আলহামদুলিল্লাহ। তো আপনি, আমি তো একটা রক্ষা করলাম, আপনি একটু ঝাঁপ মেরে দেখুন না, একটা লোককে যদি পারেন। হ্যাঁ, আমি বাবা ঝাঁপ মারতে পারবো না, আমাকে এখানে নামাজ পড়াতে হবে যে। বলে শুনুন, আপনি এই যে কোরআন শরীফ পড়ে ঘুরছিলেন, আপনার কতটা সওয়াব হয়েছে না গোনা হয়েছে? বলে কোরআন শরীফ পড়লে গোনা হয়? তা গোনা হবে না কেন? আপনি তো আমাকে মনে করেছেন একটা চরিত্রহীন লম্পট, আর প্রেমিকার গালে গাল ঘষছে, খুব ভালো করেই দেখছিলেন আস্তে আস্তে করে। আবার মদের বোতলে মদ খেতে দেখেছেন, আবার এটাও দেখেছেন ওকে জোর করে খাওয়ালেন, তাই না? দেখেছি তো,
ওটা মিথ্যা? মিথ্যা। আপনি ভুল দেখেছেন। আমার আপন মা এটা খালার বাড়ি বেড়াতে যেয়ে অসুস্থ হয়েছে, মায়ের সেবা আমি করব, খালা কেন করবে? তাকে নিয়ে আসছি, মদ খেয়ে বোতল ফেলে দিয়েছে, ভালো করে সেটাকে ধুয়ে নিয়েছি 7-8 বার করে, তাতে করে কলের পানি ভরা আছে। আমি মায়ের জ্বর থার্মিটার আমার কাছে নেই, গালে গাল দিয়ে দেখছি যে কমছে না বাড়ছে, কমছে না বাড়ছে। ওটা আমার মা, গর্ভধারিণী মা। আর এই বোতলটা মদের হলেও ওকে যা ধুইছি ওতে আর মদ থাকতে পারে না। আর জ্বর কমবে না ভেতরে পানি ঢোকাতে না পারলে, কিছুতেই খেতে চাইছে না। তখন আমি বললাম মুখটা হ্যাঁ করে ঢেলে দিই, ওটা পানি। তখন হাফেজ সাহেব দেখলো কি ভুল করেছি, কি ভুল করি। হাফেজরা রাগ করবেন না, আমিও তো হাফেজ, রাগ করার কিছু নেই। এতে ইমান বাড়ছে না কমছে খালি বলুন। চট করে কারোর সম্পর্কে খারাপ করবেন না, ঠিক নয় এটা। ভালো ধারণা করবেন, ভালো ধারণা করবেন। সুতরাং